আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট দাবি, বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে, তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জার্মানিতে যেভাবে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে, ইতালিতে যেভাবে মুসলিনীকে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, খুনি হাসিনার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। গুম, খুন, আয়নাগর, সেটার উপর আজকে ডকুমেন্টারি তৈরি হচ্ছে। আজকে মুস্তাফা সরোয়ার ফারুকী ভাই অনেকগুলো ডকুমেন্টারি তৈরি করেছে, আয়নাগরের উপর ডকুমেন্টারি তৈরি করেছে, আরমান ভাইয়ের উপর, সুমন ভাইয়ের উপর। কিন্তু সেই ডকুমেন্টারিগুলোতে আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনা এবং তার দোসররা সেটাকে নাটক বলতেছে। যে খুনি হাসিনা গত 16 বছরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, এই জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 ভাই বোনকে পঙ্গু করেছে, সেই খুনি হাসিনা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। এই গণহত্যাকে, এই শিশু হত্যাকে, এই আয়নাগর, এই সব কিছুকে তারা নাটক বলছে। 2006 সালের 28 অক্টোবর লগি বইটার মাধ্যমে দিনে দুপুরে আমাদের এদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে পিটিয়ে করে নৃত্য করে সে বাংলাদেশে ফ্যাসিবাদের বীজ বপন করেছিল এবং এরপরে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছে। পরবর্তীতে সে রাষ্ট্রীয় যত প্রশাসনের যত ইনস্টিটিউশনগুলো আছে সেই ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করে ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে তাদেরকে গুম করেছে, তাদেরকে খুন করেছে, প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করেছে, নির্যাতন করেছে এবং সেই নির্যাতনের বৈধতা দিয়েছে। আপনারা জানেন 2012, 13, 14 সালে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে এবং সেই আন্দোলন সংগ্রামগুলোতে আমাদের শত শত মুক্তিকামী ছাত্র জনতা জীবন দিয়েছে। 2023 সালে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর 28 ফেব্রুয়ারি রায় পরবর্তী সারা দেশে গণহত্যা সংগঠিত হয়েছে। 2013 সালের 5 মেতে শাপলায় গণহত্যা সংগঠিত হয়েছে। এভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছিল তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করে শাহবাগ কায়েম করার মাধ্যমে সেই বিচারিক হত্যাকাণ্ডের বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল এবং এটা যেই প্রতিবাদ করেছিল তাদেরকে গুম করা হয়েছিল। শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা প্রতিবাদ করেছে তাদেরকে গুম করা হয়েছে। এখন পর্যন্ত আমরা জানি না ছাত্র শিবিরের ইসলাম বিশ্ববিদ্যালয়ের নেতা ওয়ালিউল্লাহ আল মুকাদ্দিস কোথায় আছে, এখন পর্যন্ত আমরা জানি না। বিএনপির ইলিয়াস আলী কোথায় আছে, এখন পর্যন্ত জানি না। আমাদের সুমন ভাই কোথায় আছে। এভাবে আমাদের শত শত নেতৃবৃন্দকে ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে তাদেরকে গুম করা হয়েছে এবং সেই গুমে আমাদের ব্যারিস্টার আরমান ভাই, আজমি ভাই এবং সেই গুমে হুম্মাম কাদের চৌধুরী ভাই থেকে শুরু করে মাইকেল চাকমা, অসংখ্য ভাইরা তারা গুম অবস্থায় ছিল, তাদেরকে বছরের পর বছর নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আমাদের এই গুমের শিকার আরমান ভাইকে ফিরে পেয়েছি, আজকে আজমি ভাইকে ফিরে পেয়েছি, মাইকেল চাকমাকে ফিরে পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত ওয়ালিউল আল মুকাদ্দিস ভাইরা কোথায় আছে সেটা আমরা জানি না। এখন পর্যন্ত সুমন ভাই কোথায় আছে সেটা আমরা জানি না। যে খুনি হাসিনা গত 16 বছরে ফ্যাসিবাদ কায়েম করেছে, আয়নাগরের মাধ্যমে আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের সম্ভাবনাময় যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে হত্যা করেছে এবং তাদের পরিবারকে বছরের পর বছর ধরে তাদেরকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছে এবং তাদের পরিবারকে গুম করেছে। সেই খুনি হাসিনার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে ইনশাআল্লাহ। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই খুনি হাসিনা এবং তার দোসরদের গুম, খুন, আয়নাগর, সেটার উপর আজকে ডকুমেন্টারি তৈরি হচ্ছে। আজকে মুস্তাফা সরোয়ার ফারুকী ভাই অনেকগুলো ডকুমেন্টারি তৈরি করেছে, আয়নাগরের উপর ডকুমেন্টারি তৈরি করেছে, আরমান ভাইয়ের উপর, সুমন ভাইয়ের উপর। কিন্তু সেই ডকুমেন্টারিগুলোতে আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনা এবং তার দোসররা সেটাকে নাটক বলতেছে। যে খুনি হাসিনা গত 16 বছরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, এই জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 ভাই বোনকে পঙ্গু করেছে, সেই খুনি হাসিনা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। এই গণহত্যাকে, এই শিশু হত্যাকে, এই আয়নাগর, এই সব কিছুকে তারা নাটক বলছে। আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট দাবি, বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে, তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জার্মানিতে যেভাবে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে,
ইতালিতে যেভাবে মুসলিনকে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, খুনি হাসিনার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশপন্থী যারা আছে তারাই। এর বাইরে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা আয়নাগর তৈরি করেছে, যারা গুম খুন করেছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এবং একই সাথে এই যে গুম খুন, গণহত্যা, শিশু হত্যা, এই সব কিছুর সাথে জড়িত রাষ্ট্রের যত ইনস্টিটিউশনগুলো আছে, এই ইনস্টিটিউশনের সাথে যারা জড়িত ছিল সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সকল কিলার জেনারেলদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই কিলার জেনারেলরাই গত 16 বছরে ফ্যাসিবাদ কায়েমে খুনি হাসিনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। বাংলাদেশের সেনাবাহিনী দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অখণ্ডতার জন্য আমরা সবসময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের ভালোবাসা আছে এবং আমরা বিশ্বাস করি সেনাবাহিনী স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য সবসময় তার লড়াই সংগ্রাম জারি রাখবে। কিন্তু এই সেনাবাহিনীর মধ্যে যারা কিলার জেনারেল আছে তারা এই দেশের শত্রু, তারা এই জাতির শত্রু, তারা জুলাইয়ের আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে তারা এই জাতির শত্রু। তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, আজকে আমরা দেখতে পাচ্ছি এই কিলার জেনারেলদেরকে তাদেরকে এসি প্রিজন বের করে নিয়ে আসা হচ্ছে। তাদেরকে যেখানে রাখা হচ্ছে সেখানে তাদেরকে এসির ব্যবস্থা করা হচ্ছে। এটা পুরো জাতির জন্য লজ্জা। জুলাই বিপ্লব পরবর্তী আমরা এই ধরনের এই খুনি জেনারেলদের এই অবস্থা আমরা দেখতে চাই না। আমরা তাদেরকে বাংলাদেশের আমাদের যে কারাগার আছে সেই কারাগারে তারা থাকবে। বাংলাদেশের যে আইন আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন আছে, সে আইন অনুযায়ী তাদের বিচার হবে। তারা যে করেছে, তারা যে আইনাগর তৈরি করেছে, যে গুম খুনের সাথে জড়িত আছে, সে অনুযায়ী তাদের বিচার হইতে হবে। এই বিচারের সাথে যারা জড়িত আছে, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এবং অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করব, আপনারা গাছ নিয়ে বিচার করেন। আপনাদের সাথে ছাত্র জনতা আছে। ছাত্র জনতা যেভাবে জুলাই নেমে এসেছিল, প্রয়োজনে আবার রাস্তায় নামবে। কিন্তু এই কিলার জেনারেলদের তাদের দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই। এই দায় মুক্তি দেওয়ার যারাই চেষ্টা করবে, বাংলাদেশে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমরা যারা আবু সাঈদের উত্তরসূরিরা, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হানের উত্তরসূরিরা আছি, আমরা ঘুমিয়ে যাইনি। আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো। 5 আগস্টের পরে আমরা দেখতে পেয়েছি যে আয়নাগরের এবং বিভিন্ন জায়গায় যে টর্চার সেলগুলো ছিল, সেই আলামতগুলো ধ্বংস করা হয়েছে এবং যে নথিগুলো ছিল সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। এই 5 আগস্টের পরে এই নথিগুলো ধ্বংস করছে কারা? কারা আয়নাগরগুলোকে ধ্বংস করেছে? তাদেরকে খুঁজে বের করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা গুপ্ত অবস্থায় যারা ফ্যাসিবাদের দোসর আছে, তাদেরকে বের করতে হবে। তাদেরকে যদি বের না করেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের ডিফেন্সে যারা আছেন, আপনারা যদি ফ্যাসিবাদের পারপাস সার্ভ করেন, আমরা প্রত্যেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার জুলাইয়ে যেভাবে রাস্তায় নেমেছিলাম, সেভাবে আমরা রাস্তায় নেমে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো। আমি আপনাদেরকে অনুরোধ করবো, সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। সেই ষড়যন্ত্র এবং চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আমাদের লড়াই জারি রাখতে হবে। এবং এও আহ্বান জানাবো, আপনারা জানেন এই কিলার জেনারেলরাই জানে আমার সুমন ভাই কোথায় আছে। এই কিলার জেনারেলরাই জানে আমার ওয়ালিউল্লাহ মুকাদ্দিস ভাই কই আছে। এই কিলার জেনারেলরা জানে আমাদের ইলিয়াস আলী কোথায় আছে। দ্রুত সময়ের মধ্যে আমাদের সকল গুমকৃত ভাইদেরকে আমাদের মাঝে ফিরে দিতে হবে, না হলে আমরা আবার রাস্তায় নেমে আমাদের এই ভাইদের মুক্তির আন্দোলনে আমরা রাস্তায় নামবো এবং এই পরিণতি আপনাদের খারাপের দিকে নিয়ে যাবে। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের এখনই সময় ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং এই কিলার জেনারেলদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আমাদের জারি রাখতে হবে। সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের আয়োজনের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।